হযরতে বরার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা আমি কেমন কথা শুনলাম? আমার তলহা বেশি দিন বাঁচবে না, আমার তলহা বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে। বাবাজি, মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না। ও বাজার, আরে যুবক, কোন মায়ের তুই বুড়ি বলে গালি দেস? কোন বাবারে তুই বুড়া বলে গালি দেস? এই বাপ মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গোমরাহি, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাইয়া, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাজিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের ষষ্ঠাংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সবকিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানার জন্যই, ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানব না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইব না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ। আমার ভাইরা, সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে
কেন সন্তানকে কিন্ডারগার্টেন নয়, কেন সন্তানকে আগের মতন মক্তবে পাঠাবেন না, কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না, কেন আপনি আলিফ লাম মিম আগে শিখাইবেন না? আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না, নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন, প্রফেসরও বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বেটা রে চলো চলো, আমিও তোমার নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যেয়ে বসেছে। একদিন, দুই দিন, তিন দিন, আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন, আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছে, বাইরে আমার প্রত্যেকের মধ্যেই অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আরে বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে, ভাই গো, তলহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা তলহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নবী মুহাম্মদ যে কথা বলবে, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটারি এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি। এমন একটা জান্নাত তুমি পাইবা, 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি, পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে তিনি বাড়িতে চলে যান, কিন্তু বাবা ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচাও চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা যায় না, ছোট্ট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা রে তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বরা। বলে তোমার বাবা তো তোমার জন্য মনে হয় জায়গায় অপেক্ষা করতেছে, তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না? মজলিস তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আর আব্বা বলেছে এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ তো তুমি চাইতেছ, তাইলে শুনে নাও, শুনে নাও। ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আপন নবীকে বানান না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দিই।
হ্যাঁ, দোয়া করি দেই বাপ নাকি? চলবে? বলেন চলবে? আর 20 মিনিট নাকি কর? সারা রাত আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমার বন্ধুগণ, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে আনি দিতে হবে। হযরতে তলহা তরবারিটা বের করলেন, তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। বাপজান দাঁড়িয়ে আছে, আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন, একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তলহা আর বাবার কল্লা কাটতে হবে না, বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যাও, আমি তোমার এই অনুপ্রেরণা দেখে এমন খুশি হয়ে গেলাম, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি। বাজানের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বলল, অবাজান কোনো লম্বা নয়, একটু খেয়াল করবেন বাবা প্লিজ। বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরায় দিবে না। বন্ধুরে, এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহি রব্বিল কাবা, আল্লাহিল আযীম, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই বছর বাজান যখন বারংবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি বাবা, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে কাবা ঘর ধরা যখন সুযোগ পেয়েছি বন্ধ, কাবা ঘরের এক কর্নারে যায় কাবা ঘর জড়ায় ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, বাংলাদেশের মানুষগুলি যেহেতু আমার মহব্বত করে, আমি অদমের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগে নিয়ে ধর্মীয় জালসায় তারা হাজির হয়। ওগো মালিক, আমার জালসায় যারা হাজির হবে, যারা আমার দিকে তাকাবে, যারা আমার সাথে দু হাত তুলে তোমার দরবারে দোয়া করবে, কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি, আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, তাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও, তাদের মাকসাদগুলিকে তুমি মাকসাদে হাসানা বানিয়ে দিও। কাজী বাদান দোয়া কবুল হবে, দোয়াটা না করে কেউ যাবেন না। আমার ভাইরা, কার অন্তরে কি গুনাহ আছে জানা নাই, কার অন্তরে কি চাওয়ার দরকার জানা নাই। যদি বিশ্বাস থাকে বন্ধু, আকাশ বাতাস মুখরিত করে দিয়া আল্লাহ সব, আল্লাহ সব, আল্লাহ আমার রব, এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ। আবার গত পরশু দিনেও বাজান হাদিসটা দেখে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি দিল থেকে একবার আল্লাহকে মন থেকে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার তার ডাকে জবাব দেয়। আমরা বলি আল্লাহ 70 বার জবাব লাগবে না, একবার শুধু জবাব দিয়া তুমি বলো মাফ করে দিলাম। দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন তুমি জান্নাতি। ও বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তলহার বাবা বড়াকে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, তোমার এই বাচ্চা ছেলেটা আমার মজলিসে বসিয়া, আমার মাদ্রাসায় বসিয়া যে ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করছে, এই ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করার ফলে তার ভিতরটা নূরান্বিত হয়ে গেছে। আমি নবীর জন্য পাগল হয়ে গেছি। আমি নবী তোমায় বলে দিলাম, তোমার এই বাচ্চাটা কারেন্ট চলে গেছে দেখি তোমরা চলে দিবে। হ্যাঁ, আরে বাপরে বাপ, এটা কেমন কথা হল? বাতাস
এখন বলেন আমি কি সামনের কথাটা ফিনিশিং দেব কি দেব না? যারা বলেন দেব কি দেব না? তাইলে আবার একটু তকবীর দেন তো দেখি। যারা চলে গেছে তাদেরকে জানান যে তোমার তাড়াহুড়া আছে, তোমরা চলে যাও, আমরা ফিনিশিং না দিয়ে যাবো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার তলহা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী তলহার বাবা বড়কে ডাক দিয়ে বললেন, বড়া রে, তোমার এই ছেলেটা সাংঘাতিক ছেলে, তোমার এই ছেলেটার পক্ষে আল্লাহ রাজি হয়ে গেছে। আমি নবী তোমায় বলে দিলাম, আমি নবীজি তোমায় বলে দিচ্ছি, তোমার এই ছেলেটা যেভাবে যেই দিন মারা যাবে ওই দিন আমি নবীকে না জানে তুমি কবর দিও না। আমি নবীজি নিজেই তার লাশটা গোসল করে দেব, আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তাকে কোলে করে নিয়ে কবরে নামাবো। অবাজান বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কেমনে বুঝলেন আমার এই ছেলেটার বিষয়ে? নবী আমার ডাক দিয়ে বলেন, বরা রে, তোমার এই তলহাকে দেখেই বোঝা যাইতেছে এবং আল্লাহ পাক আমাকে জানায় দিছে। হ্যাঁ বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিছুদিন পর পরই তলহা রাদিয়াল্লাহু তাআলার গায়ে এমন বাজান জ্বর চলে আসলো, এমন বাজান জরাজীর্ণ অবস্থা হয়ে গেল। সবাই যখন তলহাকে দেখতে যায়, নবীজিও বাজান তলহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। দেখার পরে গো আল্লাহর নবী তলহার মাথায় হাত দিয়ে বাবা বরার দিকে তাকে বলতেছেন, তোমার বেটা তলহা আর বেশি দিন বাঁচবে না। তবে শুনিয়ে নাও বরা, তোমার বেটা যেদিন মারা যাবে আমি নবী মুহাম্মদ রে না জানায় মাটি দিও না। অনুরোধ করবো, বলবো বাজান, কেউ যদি আপনাকে ডিস্টার্ব দেয়, ডিস্টার্ব আপনি গ্রহণ করবেন না। এই সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার বের হয়ে যায়, আল্লাহ নবীর মুহাব্বতে যদি আপনার দিলটা নরম হয়ে যায়, আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবে। দেখেন তো দেখি গো, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না সবার আসবে না, সবাই বাজান কানতে পারবে না। হযরতে বরার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা আমি কেমন কথা শুনলাম? আমার তলহা বেশি দিন বাঁচবে না, আমার তলহা বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে। বাবাজি, মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না। ও বাজার, দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আহারে সোনার চান ভাই, আমার কোন বাপেরে পুরা বলে গালি দাও, কোন মায়ের পুরি বলে গালি দাও। আরে বন্ধু, জীবনে যতই করতেলি মাঠে কোনোদিন আসি নাই, এটাই আমার জীবনের প্রথম। এই জন্য বাজান, যদিও বাজান আগে আপনি কথাটা শুনিয়া থাকতে পারেন, এখন আমি আপনাকে নতুন করে বলে স্মরণ করায় দিতে চাই, মা যে কত বড় নিয়ামত। নবীজি বরাকে বলছেন, বরা মেনে নিয়েছে, কিন্তু বরার বিবি তলহার মা কেমন জানি কান্নাকাটি করে। তলহার মা ঘরের ভিতরে যাইয়া কান্দার ডাক দিয়ে বলে, বলি আমার তলহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি আমার তলহার মুখ থেকে মনে হয় আর মা ডাক শুনতে পারবো না। ভাইরে, মা যে কত বড় নিয়ামত, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় নিয়ামত আমার ভাইরা, তার মতন বড় নিয়ামত হারা আর সন্তান কেউ হতে পারে না। আর যুবক, কোন মায়ের তুই বুড়ি বলে গালি দেশ, কোন বাবারে তুই বুড়া বলে গালি দেশ? এই বাপ মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে। ভাই গো, লম্বা করার কোনো দরকার নেই।
এই যে মাদ্রাসা বাজান, এটা মাদ্রাসার মাহফিল, এরকম ছোট বড় একটা দিনই প্রতিষ্ঠান বাজান আমারও আছে। আমার মাদ্রাসার বাস্তব কথাটা আমি আপনাদেরকে জানাই দিই। আজকে যে বাবাকে তুমি আমি পুরা বলে গালি দিই, আমার ভাইরা অন্যথায় বিপরীত দিকে, যেই দিকে যেই সন্তানটার বাবা নাই, এই ছেলেটার কাছে যে দেখবেন তার বুকে মায়া বাপ হারানো কি যন্ত্রণা। আরে ভাইয়া, প্রতিদিনের নেই বাদ আল্লাহ সূরা নামাজের পর আমার বন্ধুগণ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, বারান্দার গ্রিল ধরে দাঁড়ায় আছি, ছাত্রদের খেলাধুলার দৃশ্য দেখতেছি, বড় চমৎকার লাগতেছিল, বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলাধুলার দৃশ্য। কিন্তু রে বন্ধু, হঠাৎ যখন মাদ্রাসার গেটের বাইরে নজর গেল, নজর করিয়া দেখতে পাইলাম একজন বাবা, গরিব মানুষ, আমার বন্ধুগণ গায়ের কাপড় তেমন পরিষ্কার না, কেমন যেন আমার বন্ধুগণ ময়লা কালি দাগ লেগে আছে। এই বাবাটা হাতে আমার বন্ধুগণ কয়েকটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে বিস্কিট চানাচুর দেখা যায়, ফল ফ্রুটও দেখা যায় বাজান, নানান ধরনের ফল ফলাদি দেখা যায়। কিন্তু বাজান কোন বেটার বাপ এটা আমার জানা নাই। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না, বাইরে থেকেই আমার বন্ধুগণ রাস্তায় যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিয়ে বলে, ওই বেটাটারে ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আছে, একটু খেয়াল করবেন বাজান, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না, হাজার হাজার মানুষের হেদায়েত লাগবে না, একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাবা, যার বাবা নাই তার মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই। আজও যখন রংপুর থেকে বাদাম আমার ভাইরা 10টার পর গাড়ি ছেড়ে যখন চলে আসবো, সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নাই, ক্লান্ত ছিলাম বাদাম, বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম, কিন্তু বাদাম এটা বিবি মেনে নিয়েছে। আরে বন্ধু, মেয়ে মানতে পারে নাই, এ বাদাম 10টার পরই মেয়েটা আমার বন্ধুগণ আমার সফর সঙ্গীর কাছে ফোন দিয়েছে, আব্বু কই? বলে আপনার আব্বু তো গাড়িতে আছে, বলে দেন আব্বুকে দেন। বাজান মেয়েটার মোবাইলটা যখন মেয়েটার সাথে কথা বলার জন্য যখন আমার কাছে মোবাইলটা দিল, মেয়েটা প্রথমে সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু গতকালকে রাত্র নাকি সারা রাত ঘুমাও নাই, আজকে সারা দিন তোমার সাথে কথা বলতে পারি নাই, ভাল লাগে না আব্বু, তোমার খবর নেওয়ার জন্য ফোনে কথা বলতে চেয়েছি আব্বু। আব্বু বলো না তুমি কেমন আছো? আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভারের গাড়ি সাবধানে চালাইতে বইল। আমি বললাম মা আমি ব্যস্ত আছি মা, আমি সাবধানে থাকবো, তুমি দোয়া করিও। ও বাজান এই কথা বলার পরে আবার ডাক দিয়ে বলে, আব্বু আর একটা কথা, আজকে তুমি রাত্রে রওনা দিবা না কালকে আসবা? আমি বললাম মা চেষ্টা করবো রাত্রে রওনা দেওয়ার জন্য। বলে আব্বু তাইলে তুমি আইসাই কিন্তু আমাকে ফোন দিবা, আমার মাদ্রাসায় ফোন দিবা, আমি তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। এই কথাটা আমি কেন বললাম রে দুনিয়ার বাবারা? এই কথাটা বলার মাকসাদ হইল, ওই জামাল মেয়েটা আমার জন্য ওয়েটিং এ থাকলো, আমার জন্য অপেক্ষামান হয়ে রইল, বাবা আমার কালকে ফোন দিবে। এমনও তো হইতে পারে রে বন্ধু, আজকে
আজকের রাত্রে আমার হায়াত নামক বাতিটা নিভিয়ে যাইতে পারে, আগামীকালকে আমি জীবিত নাও থাকতে পারি, মেয়েটা তো ঠিকই আমার অপেক্ষায় থাকবে। আব্বু ফোন দিবে, আব্বুর সাথে আমি কথা বলবো। বাইরের দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কি এমন গুনাহ করেছেন যেই গুনার কারণে অন্তর পাথরে যেতে শক্ত হয়ে গেছে? হাকিকতান চোখের পানি আসতে চায় না। একটু দিলটারে বুঝান, দিল তোর কি নাই আল্লাহর সাথে প্রিয়? তুই কি আল্লাহর জন্য কাঁদতে পারবি না? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এবার বাজান ওই মাদ্রাসার কথাটা বলতেছিলাম ভাইয়া, বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন ওই ছেলেটারে ডাক দাও, হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে। খেলাধুলা বাদ দিয়া ছেলেটা আমার বন্ধুগণ নজর করে দেখতেছি, ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা, ধুলাবালিতে জর্জরিত, মাথার টুপিটা বাঁকা, টুপিটা সোজা করে আর ধুলাবালি ঝাড়ে। আর ছাত্র ভাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আরে বন্ধু, বাবার কাছে যাওয়ার জন্য যখন ছেলেটা দৌড় মারল, আমি দেখতেছিলাম পিতা পুত্রের দৃশ্য। কি চমৎকার দৃশ্য ভাইয়া! বাবার বুকে যখন ছেলেটা গেল, এই বাবা হাতের ব্যাগ নিচে রেখে দিল, দুই হাত বাড়া ডাক দিয়ে আয় আয় মালিক আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, বাবাকে জড়ায় ধরলো। আমি নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানটার কপালে আব্বু বলে চুমু দেয়, ছেলেটাও আবার বাবার কালে মুখে চুমা দেয়। আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? এইভাবে যখন বাজান আদর করে, ভালোই লাগতেছিল তাদের বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে যেই বারান্দায় দাঁড়ায় আছি, এই বারান্দায় হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। আমি বললাম ব্যাপার কি, কান দেখে? হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে 11-12 বছরের একটা ছেলে, ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না? এইভাবে ছেলেটা কান্দে। আমার বন্ধুগণ কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা আরো কান্নার আওয়াজ বাড়ায় দিয়া বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই ভাইয়া আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, আমারে বুকে নিয়ে আদর করে চুমু খাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। রে বন্ধু, তাই বলি দুনিয়ায় যার বাবা নাই, আল্লাহ আমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে। এই জোড়ার মধ্যে যে জোড়টা নষ্ট হয়ে গেছে, সে জানে সেই নিয়ামতটা কত বড় নিয়ামত। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরাও প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া মা কান্দে, এইবার নবীজি বলে চলে গেছে, নবীজি বলে
বলেছে তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও, আমি জানাজা পড়ে তার লাশটা কবরে নামাবো। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মা বাপ নবীকে না জানে আমার ভাইরা কবর দিয়ে দিলেন। নবীর কাছে খবর গেল, হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে। নবীজি বলে আমি না তার লাশটা ধোয়াবো, আমি আর তার লাশটা কোলে করে কবরে নামাবো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না, কারা যেন আপনার সাহাবীরা তলহার বাবা আর মা আপনার না জানে কবর দিয়ে ফেলেছে। নবীজি হন হন করে ছুটে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে ও বরার, তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিলা না? বরার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি এতটুকুন ছোট্ট ছাওয়া, এই ছোট্ট বাচ্চা তার ইমান মোহাব্বতে সাচ্চা কথা কেমন বলছে, আচ্ছা হুজুর কামটা করছে আচ্ছা, যার কারণে আমি আপনাকে কথাটা বলি নেই। বলে কি? বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহা মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আর আম্মু, আব্বু আর আম্মু, আল্লাহু আকবার, আব্বু আর আম্মু আমার কাছে আসো। আমরা কাছে গেলাম, বলে বুকে হাত দাও। আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম। বলে হাতে হাত রাখো। আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম। তলহা কান্দা ডাক দি বলে আব্বু আম্মু গো, নবীজি আমার জানাজার ইমামতি করবে, নবীজি আমার লাশ গোসল করে দিবে, নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে। এর বাবা উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি, কিন্তু আজকার মাহফিলের মতন নূরে মন পাই নাই। আমার দিল বলে একটা না ফজর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি, আমার বন্ধুগণ আল্লাহ নবীর আশিকেরা মাথাটাও নাড়াবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন মোহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে। এটা আমার মালিকের দান, এটা আমার আল্লাহর দান। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো, আর ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আম্মু গো, নবীজি বলেছেন আমি মরার পর আমার লাশটা নবীজি ধোয়া দিব, নবীজি গোসল করে জানাজা পড়াইব, নবীজি নিজে কোলে কইরা লাশটা কবরে নামায় দিব, নবীজি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব। বলে মা বাবা এটা তো ভালো খবর, কিন্তু আমি তলহার মনে যে আর একটা খবর লুকায়িত আছে। বলে আমরা দুইজন ডাক দিয়ে বললাম বেটা সেই খবর কি লুকায়িত খবর? ডেকে ডেকে বলে আব্বু আম্মু আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি। ওগো আব্বু আম্মু আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। আমি একটা কথা চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবীজি আমারে মাটি দিতে আসবে আধারে রাতে রজনীতে। আবু জাহেল আমার নবীর যদি একা পায়, আবু জাহেল আমার নবীরে মারবে, আঘাত করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবীজি মার খাবে। তাই বলি গো মা বাবা, বাবা মা আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও। এর উপরে রাখলেন তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আরাখা দুজু করে ডাক দিয়ে বলে আল্লাহ, ওগো আল্লাহ এই ছেলেটা আমার পক্ষে এত রাজি,
আমি নবী বলে দিলাম তুমিও রাজি হয়ে যাও। আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও, এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদান তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে, ব্যাপার কি কি কথা বলে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তলহার এই কুরবানি, তলহার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে পাব নবীজি আপনাই গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আল্লাহু আকবার বলা বাজান। আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবে। আজে বাজে কোনো বানোয়ার ঘটনা নয়, এটা বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে। বাজান খুব খেয়াল করে শুনবেন, মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই। আমার আর 10 মিনিটের মতন সময় লাগবে কথাটার ফিনিশিং দিতে। অনেক যুবক ভাই বলছেন, হুজুর অনেকদিন পর এসেছে, আপনার শুনিত কন্টেক্ট আজান শোনাবেন। আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে বাজান আর 10টা মিনিট কি সময় দেওয়া যাবে? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। দেখেন আল্লাহ পাক কেমন করে কুদরতি হাসি দিয়ে দেয়, নবীজি কেমন করে হাত সরায়। ওই জায়গায় দেখেন কোন সাহাবী আজান দিয়ে দেয়। আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে মাত্র 5 মিনিট একটা আবদার করব। আবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেজুর বানাইছে না জোড়া বানাইছে? আল্লাহ আমাদেরকে যা যা দান করছে বেশিরভাগ জোড়া না বেজুর। তাইলে বাদান দ্বারা নবী মানি, তারা তো কোরআন মানবো। যারা কোরআন মানি তারা তো নবীজিকে মানবো। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা উচ্চ আওয়াজে বলবেন, কোরআনকে যারা মানেন, নবীকে যারা মানেন, আল্লাহর আইনকে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করি আগা যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি। তারাগণ, বদরগণ, কিশোরগঞ্জের অনেক ছেলেদের সাথে মক্কা মদিনায় দেখা হয়, আরব আমিরাতে দেখা হয়, আমার বন্ধুগণ প্রবাস জীবনে দেখা হয়। আমার ভাইরা কপাল খুলে যাবি, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা প্রতি রাত শত শত হাজার হাজার বান্দা বান্দিদের নিয়ে কান্নাকাটি করি আল্লাহ দরবারে, ওই হাতটা আমি আপনাদের কাছে 10 জনের কাছে বিছাইলাম। এই মাদ্রাসাটার পক্ষে প্রেম জাহির করিয়া, পারলে দিবেন না পারলে না দিবেন যুবক বন্ধু, কিন্তু যাবেন না চলিয়া। আমি একটা আবদার করব, 30 পারা কোরআনকে মহব্বত করে, 1 পারা কোরআনকে ভালোবেসে, এই হাজার হাজার গোলামদের মধ্য থেকে মার ভক্ত বাবার ভক্তদের দেখতে চাই। আমি ব্যক্তিটার হাতে কোরআনকে ভালোবেসে, 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন। বন্ধ আছেন নাকি এমন কোন ব্যবসায়ী? একটু আসেন ভাইয়া, একটা নিয়ত করে আসবেন। আসেন ভাইয়া, এই পাগলের হাত ধরলে ঠকবেন না, এই পাগলের হাত ধরলে ঠকবেন না। এই পাগলের চেহারা দেখে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটু সামনে যাও, তুমি সামনে যাও। আমার ভাইরা মনে কিছু নিবেন না, আমি তো এত দূরতে পারবো না। আমার হাত মনে করিয়া আলেমদের মাধ্যমে আমার হাতে পৌঁছায় দিবেন। 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার মধ্যে ইকর সালি কায় আছেন গো, 100 খান টাকা দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। দেখেন এখনকার নাম করা বক্তারা কালেকশন করবার চায় না, কথা কয় না। নাম করা বক্তারা কালেকশন এত দরদ করি করবার চায় না। আসিয়া খাইবে আর ঘুমাইবে, আর যদি শোনে কালেকশন করা লাগবে তখন কয় আমি কি কালেকশনের বক্তা, কথা কয় না। আমার শায়েখ আমাকে বলছে, যেখানে দিনী ইদারাল্লাহ তোয়ারে কইব
মানুষের কাছে মাদ্রাসা দান করতে হইব, সেখানে মন খারাপ করি আল্লাহর লাই চাইও। কথা বুঝছেন? আমার শায়েখ আমাকে এভাবে বলছেন, হাটাদির হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যে কোনো দিন তোমার হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে না। তুমি মাদ্রাসার জন্য 10টা টাকা তুলে দিলা, এটাও তোমারও সওয়াব হবে। কথা বলেন ঠিক কি না? তো ভাইয়া 2300-700 টাকা তোমরা খালি পান খাচ্ছেন, পুরো করি মোর দাঁত কামড়াছে। হ্যাঁ, বিড়ি করে সামনে বিড়ি টানলে এমনি বিড়ি খাবেন চায়, ঠিক না? কথা কয় না? দেখবেন বিড়ি খোরের কাছে বিড়ি ধরাইলে যখন না দেয়, শেষ করার আগে কয়, ফেলি দেওয়ার আগে মুখ দিস, মুই এক টান দিই। কথা কয় না? এই যে পান খাওয়া, গাঁজা ঘুরে কি সিদ্ধি, মহিলা প্যান্ডেলের পয়সাগুলো কায়া নিবি নাকি মুই যাই? এ নাসিমা, আকলিমা, তসলিমা, আমেনা, রহিমা, কুলসুম, আমরা কইবে যে নাম জানি কেমন করি। আল্লাহ আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি, জোরে কোন আমি। বাস আচ্ছা করতেছি, ধরো হুজুর ঠিক আছে তো, এখন ব্যাগগুলো ছাড়ি দেন। হ্যাঁ, 10টা টাকা হলো ব্যাগের মধ্যে দিবেন, 10টা টাকা হলো দিবেন ইনশাআল্লাহ। দাও ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজান শুনে চলবে, বাকি ওয়াজ শেষ করা লাগবে। আরে বাপ রে বাপ, আজ যে কি হইল, এখানে ইতিহাস রেকর্ড হয়ে গেল নাকি? কর আর 1টার কাছাকাছি বাজে, আর 15 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। এই তাকবীর দিয়ে যারা চলে গেছে তাদের জানায় দাও, তোমরা সিটান, আমরা ধান। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর। এই এখন কেউ চলে যায় না, এই মুজাহিদরা দোয়া করিয়ে দেন, দোয়া করিয়ে দেন। ব্যাগগুলো আসলেই আমি তাকবীর দিয়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আলোচনা ফিনিশিং দিয়ে যুবক ভাইদের আপনার আজানটা শোনাবো। আল্লাহ গো, তোমার দয়া করে তুমি গলার মধ্যে সুন্দর মিষ্টি দিয়েছো। আল্লাহ গো, তোমার বান্দার পক্ষে তুমি শান্তি দিয়েছো। আল্লাহ গো, তোমার বান্দার জেহনে তুমি ইলম দিয়েছো। আয় আল্লাহ, তুমি মাফ করে দিও। আল্লাহ, তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। লা ইলাহা ভাইয়া প্লিজ, এখন কেউ চলে গেলে কিন্তু আল্লাহর কাছে দাগি আসামি হয়ে যাবেন। মনে রাখবেন, শেষ ভালো তার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? আমার আলেম ভাইরা, তলবেলেম বাবারা, একটু দোয়া করিয়া যাইও। শেখবাড়ি হুজুরের জন্য দোয়া করিবা, জুম্মা পাড়ার হযরতের জন্য দোয়া করিবা, চরমনের পীরের জন্য দোয়া করিবা, দোয়া করিবা সরচিনার পীরের জন্য দোয়া করিবা, আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ পাক যেন তার যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। বলেন আমিন। লা ইলাহা আহারে আহারে, কপাল পোড়া শয়তান বুঝি ফেলছে। এই পাগলা যেভাবে পাগলামি করিয়াছে ওয়াজ করি, হ্যাঁ, এই পাগলা যখন হাত তুলবে আল্লাহ তো ফিরে দিবে না। এখন যদি আমি কাকু নিয়ে দেবে পারি, তাইলে তো আমার বুড়ি লাল। যাও যাও ভাই যাও, সমস্যা নাই। আল্লাহ কাউকে দোয়া না করাইয়া নিও না। আল্লাহ এদেরকে কবুল করিয়া নাও। বলেন আমিন, বলেন আমিন। লা ইলাহা আযরা। মাইকলা কি কয়? মাইক কেমন? ওর মাইক আমি যেরকম, ওর মাইকও সেরকম। মানে আমার যেমন মানুষ ভালোবাসে, তোর মাইকও ওইরকমই ভালোবাসার মাইক। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, তারাগঞ্জ এরিয়ায় এই মাইকটাই সবাই কিনতে বলবে। থাম, বইটা বইটা হলো 100 টাকা। এই বইয়ের কথা আগেই না কই, অল্প কটা বই, এগুলো মানুষ কামড়া কামড়ি করবে। থো না, থামে, কষ্ট হইতেছে। হ্যাঁ, অনেক বক্তা আমাকে কয়, ভাই আপনি এত চিল্লান, গলা ভাঙে না কেন? আমি কই এটা আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? এটা কার দান? আল্লাহর দান। আগে যেরকম শুনছেন ওই রকম আছে না নাকি? না পাল্টি গেছে বাহে? মাঝত কয়েক বছর কি করি, ওয়াজ করলেও দোষ, না করলেও দোষ, ওই জন্য আনসান করি দিন পার করছি।
আর খালি দিন গুনিছি কবে চলি যাবে হাসিনা, কবে যাবে হাসিনা আমার জন্যে বাসিনা, কবে যাবে হাসিনা আমার জন্যে বাসিনা। আল্লাহ কয় মুই হইলাম রব্বানা, হাসিনা থাকবে না, দিল্লি চলে যাবে, বাংলাদেশে থাকবে না, থাকবে না। নারায়ে তাকবীর। কি ঠিক আছে না? এ ব্যাগওয়ালারা ব্যাগ নিয়ে আবার আর এক জায়গায় যাস না, এটি আয়। ওরে বাবারে বই আগে নিয়ে আসে। শোনো বইটা না 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 ঢালার দরকার, ঢাললে তো তোমার হিসাব পার হয়ে যাবে। ভাই তুমি খুশি আছো তো ভাই? এখন একটু বলেন ইয়া আল্লাহ, আমার সাথে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। জামিয়াতুস সুন্নাহ জোৎস্না মহিলা মাদ্রাসা এই ইকরসালি এলাকায় আল্লাহ নিজস্ব একটা জায়গার ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাই গো, কারো যদি মন চায় একটু জায়গা দিয়ে একটু সহযোগিতা করবে, না পারলেও হুজুর জায়গার হিসাব করিয়ে জায়নামাজের হিসাবে ম্যাপ টাঙিয়ে দিবেন। আগামী বছর আবার আমি ডেট দিয়ে দেব, সবার আগেই মাহফিলটা হবে। কি কর, মানুষ জানবে যে হুজুর ইকরসালিতে আসে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ঠিক আছে তো ভাই? জি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দাও তো ভাই একটা বই আমার দাও, একটা বই আমার দাও। আরে মহিলা মানুষের টাকাগুলো কোনটে রে? ওমার টাকা কারা ধরি গেল? হ্যাঁ আরে কয়টা বই রে? 3টা বই। বাপ রে বাপ। শোনে, প্রতি বছর বাজারে আমার কিছু বই আসে। এবছরও আমার একটা নতুন বই আসছে, মৃত মানুষ কথা বলে। আর একটা বই প্রিন্টিং এ আসে। এখন বইমেলা তো বাইতুল মুকাররম বইমেলা চলছে, সে বইমেলা তো এই বইগুলো আছে। কিন্তু গ্রামের মানুষ সবাই তো আর ঢাকা যেতে পারবেন না। এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, যে মা পর্দা করে না, যে মা স্বামীর খেদমত করে না, ওই মায়ের জন্যে এই একটা কিতাব জান্নাতি নবী বৈশিষ্ট্য, আমার লেখা কিতাবটা নিয়ে যাবেন। অনুরোধ করবো এই একটা কিতাব আপনি 10 জন আলেমকে দিয়ে রিসার্চ করায় দেখবেন এই কিতাবের মধ্যে কি কি আছে, কোনো ভুল আছে কিনা। আমার ভাইরা 3 নাম্বার, 2 নাম্বার হলো মৃত মানুষ কথা বলে। এটা বিশেষ করে যারা ওয়াজ করে তাদের জন্য দরকার, যারা ইমামতি করে। কোরআন হাদিস থেকে আমি উম্মতের আলেমদের পরামর্শ নিয়ে আজীব আজীব কিছু তথ্য, মরা মানুষ কেমন করে কথা কয়, এটার মধ্যে আমি টানি আনছি। আল্লাহ তাআলার সব শক্তির মালিককে আল্লাহ। আর 3 নাম্বার হলো যেটা অনেকের ঘরে আছে, সুন্নাতে রাসূল। এই কিতাবটা ঘরে ঢুকবে, ঘরটা নূরানি হবে। এটার উপরে যে কোনো একটা সুন্নত আমল করবেন, হায়াত বাড়বে, রিজিক বাড়বে। হ্যাঁ, বড় ধরনের রোগ থেকে আল্লাহ বাঁচায় রাখবে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করে, মাত্র 100 টাকা দিয়ে একটা কিতাব আপনি নিয়ে যাবেন। প্রতিটি কিতাবের মূল্য 100 টাকা। যাদের প্রয়োজন মুনাজাতের পরে স্টেজে আছে, আপনারা নিয়ে যাবেন। আর আমার মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা, হোয়াটসঅ্যাপ নাম্বার এই বইটার মধ্যে দেওয়া আছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, অন্তত সুন্নতে রাসূল কিতাবটা নিয়ে যাবেন। ঘরটাকে আল্লাহ রহমতের কুটির বানায় দিবে, চেহারায় নূর দান করবে। আল্লাহ তাআলা হেফাজত করবে আপনার বাড়ি ঘরকে, আপনাকে, আপনার বাচ্চাদেরকে। সুন্নত রাসূল কিতাবটা নিয়ে যাবেন। কিভাবে পানি খাবেন, কিভাবে টুপি মাথায় দিবেন, কিভাবে মাথার চুল আশ্রাবেন, কোন স্যান্ডেল, জুতা স্যান্ডেল কোন পায়েরটা আগে পরবেন, কোন পায়েরটা আগে খুলবেন, সব আমি ছোট ছোট করে সুন্দর করে আমি লিখে দিয়েছি। ভাইয়া, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য, স্বামী হয়ে বিবির জন্য, মা বোন স্বামীর জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য নিয়ে যাবেন, বন্ধু হয়ে বন্ধুকে সুন্নতের কিতাবটা গিফট করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আর মা নবীর দিকে যখন তাকাইতেছেন, আল্লাহ নবী তালহার কবরের উপরে হাত রাখছেন। হাত রাখি আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি হাসি দিয়ে দেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইলে আমার সালাম আমার নবীকে পৌঁছায় দিয়ে বলো, তালহার পক্ষে নবী রাজি, আমি আল্লাহও রাজি হয়ে গেছি। জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনাকে তো হাসি দিতে বলেছে, আল্লাহ নবীকে এই সংবাদটা জানার জন্য আমাকে বলছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইলে তুমি আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, আমি আল্লাহ হেসে দিলাম।
আল্লাহ নবী চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করিয়া ডাক দিয়ে বলতেছেন, আমি হাতটা সরাইলাম, আল্লাহর দেওয়া হাসি আমি নিজের চোখে দেখিলাম। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত, রোজ হাসরে নবীর পাবি শাফায়াত। নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, বলেন নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। আবার বলেন বাজান, জোড়া জোড়া বানাইছেন কে? এই জোড়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়ার জন্য। উত্তম শিক্ষা একমাত্র ব্যবস্থাপনা নারী পুরুষের জন্য মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে, প্রতিটি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখাবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসেন, ভাইয়া 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 বসে দোয়া করি, দোয়া করি ভাইয়া, দোয়া কবুল হবে। ভাইয়া বাবা বসে দোয়া করেন বাবা, আমি হ্যাঁ শোনাবো, আজান শোনাবো, বসলে আজান শোনাবো। ভাইয়া ভাইয়া বক্সের ওখান থেকে একটু সরি দাঁড়া তো, এই ছাওয়া একটু বক্সের ওখান থেকে সরি দাঁড়া। হ্যাঁ ভাই এই বক্সের ওখান থেকে একটু সত্য ভাই, মেহরবানি করে ভাই একটু বসেন, যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসেন। দোয়া হবে, দোয়ার আগে আমার ভাইদের আবদার একটু আজান শুনাইতে হবে। এই ফ্যানটা একটু তরদিক করে দিতে ভাই করুন। ভাইয়া যারা বই নিচ্ছেন অনুরোধ থাকবে আপনারা পড়বেন, আপনারা রিসার্চ করবেন, আপনারা রিসার্চ করবেন। হ্যাঁ বইটার মধ্যে চমৎকার চমৎকার তথ্য দেওয়া আছে, কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন। জান্নাতি নারীর বৈশিষ্ট্য, যদি টাকা থাকে 3টা বই নিয়ে যাবেন, যদি টাকা থাকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই বইটার শেষ পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আজান দেওয়া লাগবে, মাইকলা রে তুই তো হ্যাঁ হ্যাঁ নেব নেব, আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। তুই তো লালমনিহাট যাবি, কাই করছিল তো কাশিবা, মই যাইম ঢাকা, কি হবে ভাই? আজানের আগত পানি খায়, দেখছো মুখ কি মহব্বত করে। আজানের আগত একটু পানি খাও, আমার কিচ্ছু লাগে না, আমার শুধু তোমার দোয়ার দরকার, আল্লাহর আর আল্লাহর দয়ার দরকার। আল্লাহ কবুল করুন। রেডিও খুললে এ ভাই লড়াচড়া করিস না তো, রেডিও খুললে মহিলারা বই নিবে গাড়িতে, গাড়িতে হিসাব আছে। হ্যাঁ গাড়িতে ড্রাইভার আছে, যদি মা বোনদের কিতাবের প্রয়োজন হয় গাড়ির কাছ থেকে নিবেন, আপনাদের প্যান্ডেলের কাছে আমাদের গাড়ি রাখা আছে। এদিক টাকা রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে হয়েছে তো, আরো আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মারহাবা কর। তোমরা কছেন মানে ঢাকি আর ওমরা একে মেলি কস খুলিয়া কসে বিটিভির আসর আজানটা যে আজানের সুরটা মদিনার সুরের সাথে মিলে যায়, ঠিক কিনা? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে আল্লাহ দেশাল আদান আছে, পয়সা কমের আদান, বেতন কম। বাবা হ্যাঁ সরমনের আদান, ওটা দেবো আমি দেখবে। আচ্ছা আগে সরমনা এটা দিয়ে নি। সরমনায় আর রসুলপুর আর উজানিতে দেখবেন কি সুন্দর এশকের ঢেউ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা মারহাবা কন। আর দেখবেন কিছু দেশাল আজান আছে, আজান শুনলে ঘুম আরো আইছে কমো। আছে না এরকম দেশাল আজান? আবার দেখবেন ফজরের সময় কয় আসসালাতু খায়রুন মিনান নাওম। হ্যাঁ একামত, একামত তো ফির গলত কয়, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল থাকলে বন্ধ করুন, স্বামীর কাতার পূরণ করুন। একামত হচ্ছে আল্লাহু আকবার, বলতে 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 হট করে কয় কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। বাড়ি যাবে না, মানে প্রেমে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আসলে আযানটা দিতে হবে, আলেমদের কাছে শিখে নিবেন। ফজরের সময় যেটা অনেকে বলে, অনেকে দেখবেন আন্তাজে কারিয়ানা সুর দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। খালি গলা সুর থাকলেই হলো না, সব জায়গায় টান দিতে না। কথা কয় না? ওই যে কারি সাহেব আসছিল, কারি সাহেব কইছে ছাত্রদেরকে কইছে আমার সাথে যতগুলা কথা কবু সবগুলা কথা কারিয়ানা শুনে পাওয়া লাগবে। একদিন কারি সাহেবের 7 বেটার মধ্যে 1 বেটা পানি পড়ছে, এক ছাত্র টের পাইছে, দেখা পাইছে, পাইয়া কারি সাহেবের কাছে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কা বাপ রে, মোর শিক্ষা তো ভালো পেয়েছি রে,
আল্লাহ কয় থাম, তোর শিক্ষা দেওয়াইছে। আপনার কয় বেটা? হুজুর কয় কে? মোট তো 7 বেটা। 7 বেটার মধ্যে ওই যে এক বেটা আমাদের বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে হাবুডুবু খাইতেছে। কারি সব মাল কাঁচা মারি কয় বেটা মোর সাওয়া পানি পড়ে গেছে, ওটাও কারিয়া না শুনে কয় হুজুর আপনি কইছেন হুজুর। এই জন্য এখানে অনেক ইমাম আছেন, আলেম আছেন, ওনার কাছে জিজ্ঞাসা করে দেখবেন। খয়রুম মিনান নাও, এখানে 3 আলির টান জায়েজ নাই। এটা 3 আলির টান দেওয়া যাবে না, এটা দিতে গেলে শুদ্ধ করে দিতে হবে। আমার এই কথা ভুল থাকলে আরো জেনে নেবেন আলেমদের কাছ থেকে। কথাটা হবে এইরকম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের কবুল করে। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে। ভাইয়া আমার কোনো আচরণে কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়া দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাইয়ের আব্বা মা মারা গেছে, শেষ সময় 500 টাকার নগদ। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইয়া দোয়া না করে কেউ যাবে না, দোয়া করে দিই ভাই। জি একটু ফোনটা দেন, এখন দেন, একটু আমার দিকে দেন, সামান্য দেন ভাই। মোনাজাতটা এই বিশ্বাস নিয়ে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মাবুদ বারেলাহি প্রেমময় করুণাময় ওগো দয়াময় আল্লাহ, আমি মুসাফির গভীর রজনীতে তারাগণবাসীদের নিয়া, আল্লাহর রংপুর নীলফামারী জেলার মানুষদের নিয়া, আমাবো
গভীর রাত এই কুরচালি বাজার এলাকার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বসিয়া আল্লাহ গো তোমার বান্দাদেরকে সাথে নিয়া হাত তুলেছি। কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না। আরে ও বাড়িওয়ালা বাবারা, বাড়িওয়ালা মা বোনেরা, দোকানদার ভাই বাবারা, রাস্তায় যে যেখানে আসো ওখানে থেকে পাগলের সাথে মুনাজাতে হাত তোলো। আমিন আমিন বইল। আমার আল্লাহ আজকের দোয়া ফিরে দিবে না। আল্লাহ গো আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। দুনিয়ার সবাইরে মাফ করে দাও। প্রতিটি কবরবাসীদের কবর আযাব ক্ষমা করে দাও। আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ। কার জানি দাদা আছে দাদি নাই, কার জানি নানা আছে নানি নাই, কার জানি দাদি আছে দাদা নাই, নানি আছে নানা নাই, আবার কার জানি নানাও নাই, দাদাও নানা নানি দাদা দাদি কেউই নেই। আবার কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা সে মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবাও নাই। প্রাণের আবু আবু গো আবু বলে ডাকিব কারে। আব্বু আমায় থুয়া ঘুমাই রইল কবরে। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে ডাকিব কারে। বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরে। প্রাণের আম্মু আম্মু গো আম্মু আম্মু বলে ডাকিব কারে। আম্মু আমায় থুয়া ঘুমাই রইল কবরে। আরে কার মা বাবা জানি কবর থেকে কান্দার কয় বেটারে বেটি রে, এই কুরচালি মাহফিলে গেলি আমাদের জন্য একটু হাত তুলিয়া কাঁদলি না বাবা। কবরে এসে খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, আল্লাহ তাআলা বেটা বেটির দোয়ার উসিলা বাপ মার কবর আযাব মাফ করে দেয়। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কত কষ্ট করলো মা বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই কবরে। আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাদের যারা এই কবরবাসী সবাই জান্নাতবাসী বানিয়ে দাও। মাবুদ খাস করে তারা গঞ্জ এলাকারে কবুল করিয়া লও।
ইকুরসালি এলাকারে কবুল করে লও আল্লাহ। আল্লাহ অত্র ইউনিয়ন রে কবুল করো, অত্র গ্রাম রে কবুল করো গো আল্লাহ। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাযিল করিয়া দাও আল্লাহ। জামিয়াতুস সুন্নাহ জোৎস্না মহিলা মাদ্রাসারে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ যার নামে মাদ্রাসা আল্লাহ তার জন্য দোয়া চাও হয়েছে, কবুল করিয়া নাও। কোন হিসাবে কোন জন্য দোয়া চায় কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ। দোয়া কবুল করিয়া নাও আল্লাহ। এই মাদ্রাসার একটা নির্ধারিত জায়গার বাজারে দিয়া দাও আল্লাহ। তোমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার পরিচালকরে তুমি কবুল করিয়া নাও। শিক্ষক মহাদেবের কবুল করো, ছাত্রীদেরকেও তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এই কুরচালি এলাকার বাজারে যত ব্যবসায়ী আছি প্রতিটি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া যাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়া দাও, যারা লেখাপড়া করে চাল ভালো করিয়া দাও আল্লাহ। তারাগঞ্জ, বদরগঞ্জ, কিশোরগঞ্জ আল্লাহ, সৈয়দপুর অনেক এলাকার মানুষেরা বিদেশে প্রবাসী জীবনে আছে আল্লাহ। সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে সন্তান দেশে ফেরত আইনা দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়িয়া রইছে আল্লাহ তাদেরকে দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ ভদ্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ। যেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই, সুখ দিয়া দাও আল্লাহ। তাদের সন্তান হয় না, নেককার সন্তানের দিয়া দাও ইয়া আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ অত্র এলাকার বুড়া বুড়ি, নারী পুরুষ, বুড়া জোয়ান, ধনী গরিব, হাসপাতাল ক্লিনিকের বেডে আল্লাহ, বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হইয়া পড়িয়া রইছে তাদের রোগ ভালো করিয়া দাও আয় আল্লাহ। অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, এদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে ফিরাইয়া দাও আল্লাহ। নামাজি বানাইয়া দাও আল্লাহ। এরা রোডঘাটে চলাচল করে আল্লাহ। কেউ হুন্ডা মোটর সাইকেলে চলে আল্লাহ, কেউ অটো রিক্সায় চলে আল্লাহ। যে যে যানবাহনে চলে আল্লাহ, সকল প্রকার রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার বাবা ভাই বন্ধুদের বাঁচায় রেখো আয় আল্লাহ। আমার ভাইরা যারা কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসাতে, স্কুলে লেখাপড়া করে আল্লাহ, তাদের রেজাল্ট ভালো করিয়া দিও আয় আল্লাহ। অত্র এলাকার প্রতিটি মসজিদ মাদ্রাসা কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের শাইলবাড়ি হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের মাকাম দিয়া দাও আল্লাহ। যত ওলি আল্লাহ বিদেশে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। তাদের সায়াকে আমাদের জন্য লম্বা করিয়া দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ, বিশেষ অতিথি, প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ, আয় আল্লাহ, আলোচক আল্লাহ, মৌলানা ইদ্রিস আলী জিয়াদি সহ, সালেহ আহমদ মুহিন সহ, আয় আল্লাহ, নুরুল্লাহ বাসী সহ, ওসমান গনি সহ, আয় আল্লাহ, যত উলামা তুলাবাসী সবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। মিডিয়ার ভাইরা দিন প্রচার প্রসারের জন্য রেকর্ড করে গো আল্লাহ, এদেরকে সহি সালামতে রেখো, সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজতে রেখো আয় আল্লাহ। আমার এই ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা মাহফিল শেষে যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। যাওয়ার সময় যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করিয়া দিও। ভাইয়ের এত লম্বা মোনাজাত কেন করতেছি? এখন তো হাইকোর্টের দরজা বন্ধ, আরে সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। আরে মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আরে
যার মনে কি চায় ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না ইয়া আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় 100 200 1000 2000 নগদ বাকি যে দান করলো সবার দানকে কবুল করিয়া নাও আল্লাহ। 100 টাকার মায়াতে করি যারা আমার লিখিত কিতাব নিল এই কিতাব দিয়ে ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানাইও আল্লাহ। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়াইয়া দিও ইয়া আল্লাহ। অনেক তোলাবাই এজম আছে অনেক আলেমরা আছে আল্লাহ এদের মর্যাদা আরো বাড়াইয়া দাও সমাজের মধ্যে আলেমদের দাম আরো বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের মাজলুমদের হেফাজত করো আয় আল্লাহ। জালিমদের হেদায়েত দান করো ইয়া আল্লাহ। আমার বাংলাদেশের সরকার জনগণ প্রশাসন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও আল্লাহ। যত আল্লাহওয়ালাগণ বেঁচে আছে সবার হায়াত লম্বা করিয়া দাও। এই মাহফিল আগামী বছর আরো বিশাল আকারে কবুল করিয়া নাও। এই দুর্জা মহিলা মাদ্রাসার যা দরকার চাই গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও। মুহতামিম সাহেবরে আল্লাহ হেফাজত করিও একটু সম্মান আরো বাড়িয়ে দিও আল্লাহ। যে যা চাই দিয়া দাও যা চাইতে পারলাম কবুল করিয়া নাও যা চাইতে পারিনি তাও দিয়া দিও যা বলতে পারলাম কবুল করিয়া নাও যা বলতে মনে নাই আল্লাহ তাও কবুল করিয়া নিও আল্লাহ। আরে ভাই দোয়া কবুল হবে ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ দেখো বুড়ারা কেমনে তোমারে ডাক দেয় আল্লাহ। দেখো কেমনে জোয়ানরা তোমারে ডাক দেয় আল্লাহ। মাসুম বাচ্চারা কেমনে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আয় আল্লাহ। ধনীরা কান্দে গরিবেরা কান্দে আল্লাহ। আলেম ওলামা কান্দেছে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ। যে যা চাই তুমি দিয়া দাও আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানিয়ে নাও আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানিয়ে নাও আল্লাহ। এখন তো বিদায় নিয়ে চলে যাব আল্লাহ। ওলি আল্লাহর উসিলায় এখানে যাকে পছন্দ তার উসিলায় নবীদের খাতিরে দোয়াগুলি কবুল ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين